প্রত্যাশা কিছু নাই, আমি ওরকম প্রত্যাশা রাখি না। আমার বিশ্বাস যে আমি ভালো কাজ করলে দর্শক পছন্দ করবে, তো ভালো লাগলে দর্শক দেখবে। তো এখন পর্যন্ত দর্শক আমাকে নিরাশ করে নেই, সাধারণত দর্শক আমাকে বিশ্বাস করে, আমার কাজ দেখে। তো আশা করি দর্শকের ভালো লাগবে। আপনাকে কি মনে হয় এটা হিট হবে? আমাদের তো মনে হবেই, কারণ হচ্ছে আমরা যেহেতু দেখেছি। আমি তাছাড়া যদি না, আপনার তো দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখছেন, আপনার কাছে কেমন লাগছে যে দর্শক হিসেবে? তার মানে দর্শকের ভালো লাগবে। Okay. আমাদের তুফান তো সারা পৃথিবীতে যেভাবে চললো, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে এবং বাংলাদেশে যেভাবে চললো, এবং ইংলিশ সিনেমা নামাতে হয়েছিল আমাদের সিনেমার সময়। তো হ্যাঁ, একবারে তো আমরা ওইভাবে পৌঁছতে পারবো না, বাট আমরা আস্তে আস্তে করে ভালো দিকে যাচ্ছি। আমাদের সিনেমা এখন ভালো দিকে যাচ্ছে। রোজা ঈদে তো আমার সিনেমা আসে না কখনোই, আমার সিনেমা কোরবানি ঈদে আসে। তো কোরবানি ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ আপনারা জানেন আমার পরাণ কোরবানি ঈদ, সুরঙ্গ কোরবানি ঈদ, তুফান কোরবানি ঈদ, ব্যাক টু ব্যাক 3টা কোরবানিতে হ্যাট্রিক করলাম আপনাদের দোয়ায়, দর্শকদের দোয়ায়। তো এবার হ্যাট্রিকের পরে সিনেমা, এটা একটা টেনশন। তো এবার আরেকটা ব্লকবাস্টার দিতে হবে। তো আশা করি ইনশাল্লাহ নেক্সট কোরবানিতে আমি বানাচ্ছি কিছু একটা, সেটা এখনও গোপন, আমি খুব তাড়াতাড়ি ঘোষণা দিব। নেক্সট কোরবানিতে ইনশাল্লাহ আমার ছবি দেখতে হবে। জানি না এটা কীভাবে চুজ করি, আল্লাহ আমার মাথায় দেয়, এটা আসে মাথায়, গল্প আসে হুটহাট করে, ওরকম খুব প্ল্যান করে করতে পারি না, নর্মালি করি আর কি। না জানি না, আমার ইনস্ট্যান্ট, আমি সাধারণত স্ক্রিপ্ট অনেক চেঞ্জ করি শুটিংয়ের মধ্যে, ইনস্ট্যান্ট অনেক চেঞ্জ করি। তো আমার মাথায় ইনস্ট্যান্ট অনেক এরকম দুষ্টামি বুদ্ধি আসে, আমি এটা চেঞ্জ করে ফেলি। তো দর্শক দেখি ভালোই লাগলো, যে অনেক কিছুই ছিল না আসলে এই স্ক্রিপ্টের মধ্যে। শুটিং করতে করতে আমরা প্ল্যান করছি যে আমরা এটা করবো, এটা করবো, এটা করবো। তো জানি না, এটা হয়তো একটা বিশেষ ক্ষমতা, এটা হয়তো একটা আল্লাহর রহমত, নাহলে আমি জানি না আমি কেন পারি। তো এইভাবেই, মানে ও খুব প্ল্যান করে না। আমি নিজেও একটু হাসি খুশি মানুষ, আমি যতক্ষণ কাজে থাকি, কাজ করি, এবং নর্মালি আমি খুব হাসি খুশি থাকি। তো ওইটাই হয়তো পর্দায় উঠে আসে। আর আমার কাছে ব্ল্যাক মানির প্ল্যানটাই ছিল যে আমি আসলে হাসতে হাসতে একটা ভয়ঙ্কর মেসেজ। আপনারা যদি আমাদের খেয়াল করেন যে এই ব্ল্যাক মানির টাকাটা নিয়ে এই যে ভাগাভাগি, এটা কিন্তু আমাদের দেশের সাথে খুব যাচ্ছে। আমাদের দেশে কিন্তু যখনই যেখানে দুর্নীতি হচ্ছে, এটা কিন্তু ভাগাভাগি হয়ে যায়, কিন্তু এমপি নিয়ে যায়, ডিসি নিয়ে যায়, অমুক নিয়ে যায়, তমুক নিয়ে যায়, দলের নেতা, পাতি নেতা, এই যে ভাগাভাগি হয়, এটা কিন্তু আমাদের মেন কনসেপ্ট। এটাকে আমি একটু অন্য স্টাইলে বলার চেষ্টা করেছি, কারণ আমি যদি সিরিয়াস প্যাটার্নে একটা গল্প বলি, দর্শক দেখবে না, বোরিং হয়ে যাবে। তো আপনি হাসতে হাসতে একটা মেসেজ নিয়ে বাসায় যাবেন, যে আসলে মেসেজটা কী, যে আসলে কিন্তু ব্ল্যাক মানি এরকম করে আমাদের দেশ থেকে পাচার হয়ে যায়, এবং এই যে টাকা নিয়ে যে মারামারি, এই যে টাকা নিয়ে যুদ্ধ, এবং এই টাকা নিয়েই তো আমাদের দেশের সব টাকা এভাবে হারিয়ে গেল আসলে। এই আর কি আমাদের মেন কনসেপ্ট। আমাকে দর্শকরা বলছে আমি কেন এটা সিনেমা হলে রিলিজ দিলাম না, সবাই আমাকে এটাই বলছে, মানে সাংবাদিকরা এটা বলছে। তো আমি এই জন্যই বললাম যে এটা আলটিমেটলি সিনেমার মতো করে একটু তামিল স্টাইলেই বানানোর চেষ্টা করেছি। আর এই ধরনের সিরিজ বাংলাদেশে হয়নি আগে। তো হ্যাঁ, মানে দর্শকের দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না কিছুদিন। আমার কাছে মনে হচ্ছিল যে হলের মানুষ হলের সিনেমা যদি বাসায় বসে দেখতে পারে, তাহলে এটা বেস্ট হয়। তো এটা হলো এমন একটা সিরিজ যেটা দেখলে মনে হবে আমি সিনেমা দেখছি আসলে। না না, এটা আমার অনেক আগে বানানোর কথা ছিল, তুফানের আগে। তো এটা আমি বানাতে যাচ্ছিলাম, অনেকদিন ধরে প্ল্যান করছিলাম। আমি আসলে অনেকদিন আগে থেকেই প্ল্যান করি, আমি ইনস্ট্যান্ট কিছু করি না। যেমন আমি নেক্সট যে ছবিটা বানাবো, এটা আরও 1 বছর আগে, 1.5 বছর আগে গল্প রেডি করা ছিল। সামনে আমি তুফান 2 বানাবো, সেটাও আমার গল্প এখন রেডি করছি, 1 বছর পর বানাবো। তা আমি ইনস্ট্যান্ট কিছু চিন্তা করি না, আগের থেকেই প্ল্যান থাকে আমার। এটা অনেক আগের থেকে, এটা আমার তুফানের আগের থেকে এটা স্ক্রিপ্ট রেডি ছিল, সময় পাচ্ছিলাম না কখন বানাবো। এই সময়টাতে আমি বানালাম এবং রিলিজ করলাম। আশা করি মনে হচ্ছিল যে আমার দর্শকদেরকে নতুন বছর একটা উপহার দেওয়া উচিত, এটা আমার দর্শকের জন্য নতুন বছরের একটা উপহার। এইটা একটা 18+ কন্টেন্ট, এটা 18 বছরের উপরে কন্টেন্ট। কারণ আমাদের কন্টেন্টটা যেহেতু মানুষ টাকা দিয়ে দেখবে, আমরা মানুষকে কোনোভাবে আটকাতে চাই না আসলে, মানে বিপ দিয়ে দেওয়া বা আমাদের যে ক্যারেক্টার যেরকমভাবে কথা বলে, একটা ট্রাক ড্রাইভার যেভাবে কথা বলে সেভাবে কথা বলেছে। আপনার ট্রাক ড্রাইভার যদি দেখেন, তাদের কথা বলে স্টাইলের মধ্যে গালি থাকে। আমাদের একটা এমপি সাহেব যেভাবে কথা সেরকম থাকে, প্রতিটা ক্যারেক্টার যে যেভাবে কথা বলে সেরকম থাকে। আমরা কিন্তু অনেকগুলো ডন দেখাইছি, সন্ত্রাসী দেখাইছি, নেশাখোর দেখিয়েছি। ওরা যেভাবে কথা বলে আমরা সেভাবে রাখার চেষ্টা করেছি। এবং সবার একটা কমপ্লেইন থাকে দর্শকদের, বাংলাদেশি দর্শকদের, যে আমরা কেন কন্টেন্টের মধ্যে বিপ দেই আর কি। কারণ ওটিটি কন্টেন্ট কিন্তু প্রাইভেট কন্টেন্ট, মানে এটা যে কোনো কেউ চাইলেই দেখতে পারে, টাকা দিয়ে কেটে দেখতে হয়। তো যে টাকা দিয়ে কেটে এই সিরিজটা দেখবে, তাকে আমরা আটকাতে চাই না আসলে। তো অবশ্যই এটা একটা অ্যাডাল্ট সিরিজ, একটু 18+। এই জন্য আমরা চেষ্টা করেছি যা দরকার তাই রাখার চেষ্টা করেছি। আর যেহেতু এটা সিনেমা হলে সিনেমা না, দ্যাটস ওয়াই আপনারা হলের মধ্যে ধূমপান, স্বাস্থ্য এগুলো পান না। এগুলো সিনেমার নিয়ম, সিনেমা হলে রিলিজ করতে হলে এটা লাগে। এটা তো সিরিজ, আমরা আসলে একটা ভাগে আপনাদের মাঝখানে কাট করে আপনাদের দেখালাম, মাঝখানে ব্রেক না দিয়ে পুরোগুলো একটা মিলে এটা 4টা পর্ব হবে, তখন সব থাকবে। আই হোপ।